নমস্কার, আমি সৃজা। 6ই জুলাই ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, আর সেই জন্মদিন উপলক্ষে বিজেপির রাজ্য সভাপতি নেতাজিকে নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন। আমি জানি আপনারা বেশিরভাগ মানুষ, 80% মানুষই বা 90% মানুষই সেই স্টেটমেন্ট ইতিমধ্যেই শুনে ফেলেছেন। প্রায় 70 থেকে 80% মানুষ নিজের ফেসবুক প্রোফাইলে সেই স্টেটমেন্ট শেয়ারও করেছেন এবং ঘটনার বিবৃতি দিয়েছেন, নিন্দা করেছেন, এই সমস্ত কিছু করেছেন। তো স্বাভাবিক, আপনারা সকলেই শুনেছেন, যেমন আমিও সেরকমই শুনেছি অনেকের প্রোফাইল থেকে। তো এবার বিষয়টা হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে পরোক্ষে উনি নেতাজির দল ফরওয়ার্ড ব্লককে, মানে ফরওয়ার্ড ব্লকের সমর্থকদের গুন্ডা বলতে চেয়েছেন এবং নেতাজিকে গুন্ডার দলের সর্দার বা টিম লিডার গোছের একটা কিছু বলতে চেয়েছেন। তো এই বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে আসুন যারা শোনেননি এই শ্রমিক ভট্টাচার্য ঠিক কী বলেছেন তাদেরকে একবার শুনিয়ে দিই। তিনি 6ই জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ঠিক কী বলেছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে শ্যামাপ্রসাদের রাজনৈতিক যাত্রা খুব একটা মসৃণ ছিল না। এই মোহাম্মদ আলী পার্কের শ্যামাপ্রসাদ মুখার্জি বক্তৃতা করছেন, ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা শ্যামাপ্রসাদের মাথায় পাথর মেরে তাকে রক্তাক্ত করে দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির যে জনপ্রিয়তা ছিল, তিনি মঞ্চ থেকে একটু উত্তেজক বিবৃতি দিলে সেদিন ফরওয়ার্ড ব্লকের কেউ জীবিত থাকতো না, কিন্তু শ্যামাপ্রসাদ তাদের শান্ত করে রক্তাক্ত অবস্থায় মাথায় হাত দিয়ে চেপে বলেছিলেন যে জবাব আপনারা ব্যালটে দেবেন। আমরা শুনলাম বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর বক্তব্য। এখন এই বক্তব্য থেকে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে উনি পরোক্ষে ফরওয়ার্ড ব্লককে, মানে ফরওয়ার্ড ব্লকের কর্মী সমর্থকদের গুন্ডা এবং নেতাজিকে গুন্ডার দলের সর্দার বলতে চেয়েছেন, এবং এটা নিয়ে অসংখ্য মানুষ ভীষণ রাগ করেছেন। আর সেটাই স্বাভাবিক, নেতাজিকে নিয়ে আমাদের প্রত্যেকের, গোটা ভারতবর্ষের মানুষের একটা আলাদা আবেগ কাজ করে। সেখানে নেতাজিকে হঠাৎ করে গুন্ডারদের দলের সর্দার যদি বলেন এই শ্রমিক ভট্টাচার্য, তাহলে সাধারণ মানুষের রাগ হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমি একটা সত্যি কথা বলছি, আমার কিন্তু একটুও রাগ হয়নি, বরং এই শ্রমিক ভট্টাচার্য বা বিজেপির প্রতি করুণা হয়েছে। মানে আপনারা একটা জিনিস খুব ভালো করে ভেবে দেখুন, জন্মদিন কার ছিল? শ্যামাপ্রসাদ মুখার্জি। কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখার্জির অস্তিত্বকে বোঝানোর জন্য শ্রমিক ভট্টাচার্যকে কাকে ব্যবহার করতে হচ্ছে? নেতাজিকে। কেন ব্যবহার করতে হচ্ছে? তার কারণ হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি তাঁর গোটা জীবনে এমন একখানা কাজ করেননি, একটা, যেটা নিয়ে গর্ব করা যায় বা ওনার জন্মদিনে স্মৃতিচারণা করা যায়। তো এবার কি করবেন? একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল এই মুহূর্তে এ রাজ্যে এবং ভারতবর্ষে ক্ষমতায় রয়েছে, সেই রাজনৈতিক দল যখন এ রাজ্যে একটা আইকনও খুঁজে না পেয়ে কোনো রকমের শ্যামাপ্রসাদকে, মানে টিম টিম করে জ্বলা শ্যামাপ্রসাদকে আঁকড়ে ধরে একটু অক্সিজেন খোঁজার চেষ্টা করছে, তখন দেখা যাচ্ছে যে সেই আইকনের গোটা জীবন জুড়ে শুধুমাত্র অসভ্যতা এবং বর্বরতা আর ব্রিটিশের দালালি। এখন এরকম একটা লোককে তো সরাসরি প্রজেক্ট করা যায় না। এরকম একটা ইনসিডেন্ট শ্যামাপ্রসাদ মুখার্জির বিজেপি দেখাতে পারবে না যেটা দেশের জন্য বা আমাদের এই বাঙালি জাতির জন্য ভালো হয়েছে। প্রতিটা ইনসিডেন্ট খারাপ। উনি যা যা পদক্ষেপ করেছেন প্রত্যেকটা পদক্ষেপ ওনার ব্যক্তি স্বার্থে এবং দেশ বিরোধী, জাতি বিরোধী সিদ্ধান্ত ছিল। তো তাহলে এখন এই বেচারা শ্রমিক ভট্টাচার্যকে, বেচারাটা খুব সিনসিয়ারলি বলছি, তো এই বেচারা শ্রমিক ভট্টাচার্যকে যদি এখন দলের তরফ থেকে দায়িত্ব দেওয়া হয়, বাবা তুমি এখন এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে আইকন হিসেবে প্রতিষ্ঠা দাও, তুমি এখন এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে বড় নেতা হিসেবে, নেতৃত্ব হিসেবে এখানে ভ্যালিডিটি দাও, তাহলে এই বেচারা শ্রমিক ভট্টাচার্য তিনি কি করবেন? তো তাকে তো কোনো একটা ভাবে শ্যামাপ্রসাদের অস্তিত্বকে প্রাধান্য দিতে হবে, আর সেই কারণের জন্য, মানে শ্যামাপ্রসাদের অস্তিত্ব বোঝানোর জন্য ওনাকে নেতাজিকে ব্যবহার করতে হচ্ছে। তা না হলে শুধুমাত্র শ্যামাপ্রসাদের একটা কোনো সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা নিয়ে কথা বললে এ রাজ্যের মানুষকে বোঝানো যায় যে হ্যাঁ শ্যামাপ্রসাদ বিরাট বড় নেতা, সেরকম কোনো একটা কাজ বা সেরকম কোনো একটা সিদ্ধান্ত শ্যামাপ্রসাদ মুখার্জি তাঁর গোটা জীবনে নেননি। এবং এই যে শ্রমিক ভট্টাচার্য বলছেন না যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা ঢিল ছুঁড়েছিল, তাঁর কপাল ফেটে গিয়েছিল, রক্ত বেরোচ্ছিল, উনি কপাল চেপে ধরে বলেছেন যে এর জবাব ব্যালটে দেওয়া হবে। রক্তাক্ত অবস্থায় মাথায় হাত দিয়ে চেপে বলেছিলেন
যে জবাব আপনারা ব্যালটে ব্যাপারটা দেবেন। হচ্ছে যে এই ব্যালটে যে জবাবটা দেওয়া হয়েছিল সেই জবাবটা হচ্ছে যে একটা মাত্র সিট হিন্দু মহাসভা জিতেছিল এবং সেটাও কলকাতা বিশ্ববিদ্যালয়ের রিজার্ভ সিট ছিল সেই কারণের জন্য। বাকি সমস্ত আসনে হিন্দু মহাসভার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। এতটা জনপ্রিয় ছিল এই শ্যামাপ্রসাদ মুখার্জি, এতটাই জনপ্রিয় ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দু মহাসভা। তো এখন এরকম একটা কলঙ্কিত লোককে যদি হঠাৎ করে নেতা সাজাতে হয়, যার জন্মদিনের জন্য বানানো ব্র্যান্ড নিউ মূর্তি আগের দিনই বাংলার মানুষজন ভেঙে দিচ্ছেন, তো এই যার মূর্তি ভাঙা হচ্ছে এবং যার ভাবমূর্তি কোনোদিন তৈরিই হয়নি, তো সেই নেতাকে যদি প্রাধান্য দিতে হয় তাহলে শ্রমিক ভট্টাচার্য বেচারা আর কি করেন, তাই তিনি নেতাজিকে ব্যবহার করেছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি আর নেতাজি সুভাষচন্দ্র বসু তারা আদর্শগতভাবে সম্পূর্ণ দুই মেরুর মানুষ। এটা আমরা বামপন্থীরা প্রথম দিন থেকে বলে আসছি। এই যে শ্যামার দলের লোকজন নেতাজিকে একেবারে আঁকড়ে ধরেছে আইকন হিসেবে, আসলে ওদের কাছে কোনো আইকন নেই, তাই ওরা বাধ্য হচ্ছে এটা করতে। আসলে ওদের নেতাজির প্রতি কোনো শ্রদ্ধা নেই, কারণ আদর্শগতভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে নেতাজির কয়েক যোজন দূরত্ব ছিল। তো কি করে মেলাবেন এই আদর্শ দুটো? এবং এই যে ঘটনাটা শ্রমিক ভট্টাচার্যর, এই যে শ্যামাপ্রসাদকে অথেন্টিসিটি দেওয়ার জন্য নেতাজিকে গুন্ডা বলে অপমান করা, যে ঘটনার জন্য এ বাংলার অসংখ্য মানুষ ভীষণভাবে রেগে গেছেন, ভীষণভাবে অসন্তুষ্ট হয়েছেন, এটা কিন্তু নতুন কিছু নয়। এই নেতাজিকে অপমান করার ঘটনা আরএসএস এর তরফে এর আগেও ঘটেছে। নাথুরাম গডসের নিজের পত্রিকা, নিজের সম্পাদিত পত্রিকা অগ্রণীতে একটা কার্টুন আঁকা হয়েছিল। তো সেই কার্টুনে দেখা যাচ্ছে যে রাবণ আঁকা হয়েছে এবং সেই রাবণের 10টা মাথার মধ্যে একটা মাথা ছিল নেতাজি, এবং সেখানে দেখা যাচ্ছে যে আরএসএস এর দুই তীরন্দাজ ওই রাবণের মাথায় তাক করে তীর ছুঁড়ছে। অর্থাৎ নেতাজিকে আরএসএস বা নাথুরাম গডসে রাবণের সঙ্গে তুলনা করেছে। এবং সত্যি সত্যি তো যে নেতাজি শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দু মহাসভা কোথাও মঞ্চ বাঁধছে, এটা দেখলে তার দলের কর্মী সমর্থকদের বলেছিলেন সেই মঞ্চ যেন ভেঙে দেওয়া হয় এবং ঢিল ছোঁড়া হয়, এবং এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির মাথায় ঢিল ছোঁড়া সেটাও একেবারে সত্যি ঘটনা। তো এতটা ঘৃণা করতেন নেতাজি এই আরএসএসকে বা এই হিন্দু মহাসভাকে বা এই শ্যামাপ্রসাদকে, তো সেক্ষেত্রে তারা যে নেতাজিকে রাবণ হিসেবে দেখাবে বা রাবণ হিসেবে মনে করবে সেটাই স্বাভাবিক। কিন্তু সমস্যাটা সেখানে নয়, সমস্যাটা হচ্ছে এই যে নেতাজিকে মনে মনে ঘৃণা করে লোক দেখানো, তাঁকে নিয়ে আদিক্ষেতা করে এই আরএসএস বিজেপির কর্মীরা, সমস্যাটা সেইখানে। নেতাজির সঙ্গে আরএসএস, হিন্দু মহাসভা বা বিজেপির যে কোনো আদর্শগত মিল থাকতে পারে না, এটা বোঝা যে কোনো সুস্থ ভারতবাসীর পক্ষে কোনো অসম্ভব বিষয়ই নয়। যে কোনো সুস্থ মানুষ যিনি ভারতবর্ষে থাকেন, যিনি ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে মোটামুটি মিনিমাম অ্যাওয়ার্ড, তিনি বুঝতে পারবেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি আর নেতাজির কখনো কোনো মিল থাকতে পারে না, অন্ততপক্ষে আদর্শগতভাবে কখনো মিল থাকতে পারে না। কিন্তু এই বিজেপির কর্মী সমর্থকরা এই যে নেতাজিকে নিয়ে আদিক্ষেতাটা করে, ওইটা আমাদের খারাপ লাগে। মানে এই যে দোকলাবাজি, এই যে হিপোক্রেসি, এই যে অসভ্যতা, বিজেপির যেটা অস্তিত্ব, যেটা ছাড়া বিজেপি প্রমাণই করতে পারবে না যে ওরা কোথাও রয়েছে, সেই অস্তিত্বটাই আমাদের আপত্তি রয়েছে। এছাড়া বিজেপি বা আরএসএস নেতাজির সমালোচনা করবে, এটাই স্বাভাবিক, এবং বিজেপি বা আরএসএস নেতাজির সমালোচনা করলে আমরা বুঝতে পারি যে আমাদের নেতাজি আসলে সঠিক ছিলেন। কারণ এই যে আরএসএস বা বিজেপি, এরা আসলে দেশদ্রোহী, এরা আসলে জাতিদ্রোহী, এরা আসলে ধর্মবিদ্বেষী এবং সন্ত্রাসবাদী। তো এরা যখন একজন মানুষের বিরোধিতা করে তখন বুঝতে হয় যে সেই মানুষটা আসলে সঠিক। সেই দিক থেকে দেখতে গেলে এই শ্রমিক ভট্টাচার্য নেতাজিকে গুন্ডা বলেছেন, এটা নেতাজির প্রতি অপমান, সেটা ঠিক, কিন্তু তারপরেও তিনি বুঝিয়ে দিয়েছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির অস্তিত্বটা নির্ভর করে নেতাজিকে সমালোচনার মধ্যে দিয়ে। আর এখানেই আপামর সুস্থ মস্তিষ্কের ভারতবাসী জিতে গেছেন।